তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত শনিবার 9 মে সাল 2026, অনেক দিন পরেই অনেক দীর্ঘদিন পরে আমি আবহাওয়ার খবর নিয়ে আসলাম। কারণ মাঝে মধ্যেই কয়েক জায়গায় কালবৈশাখী ঝড়ে হানা দিচ্ছে, কোথাও হচ্ছে ভারী বৃষ্টি, কোথাও হচ্ছে অতি ভারী বৃষ্টি, কোথাও হচ্ছে বজ্রপাত। বলা হচ্ছে না, কালবৈশাখীর সিজন এখনও যায়নি, তবে কালবৈশাখী কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে কালবৈশাখী সিজন। তারপর জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে কালবৈশাখী ঝড় আর হবে না আশা করবে। উপগ্রহ যেমন দেখতে হচ্ছে আমাদের বাংলাদেশ ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও কোনো মেঘে আনাগোনা নেই। তবে আজ 9 মে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের থেকে ধীরে ধীরে তীব্র কালবৈশাখীর মেঘ, বজ্রবায়ু মেঘ তৈরি হতে পারে। এখানে কোথায় কোথায় মেঘ তৈরি হতে পারে আমরা সেটা বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে ধুলিয়ান, সাগর, ধুমকা, কুদিনাথ, আসানসোল, বোলপুর, সালার, বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, চাকুরিয়া, খড়গপুর, বেড়িপাদ, তারপরে জলেশ্বর, বালেশ্বর, তারপরে কলকাতা, হুগলি, চুঁচুড়া আছে, বঙ্গা আছে বাংলাদেশের। পরবর্তী রাত্রে আমরা দেখতে পাচ্ছি যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, তালবাড়িয়া, হাসেমপুর, তারপরে এখানে ছাতিয়ামতলা, ভাঙুড়া, তারপরে নাভারণ, পাবনা, গিহোর, টাঙ্গাইল, সিংড়া, রাজশাহী, নওগাঁ, তারপর চুয়াডাঙ্গা, মেহেরপুর, বালুরঘাট, এইসব জায়গায় কিন্তু আবার একটা কালবৈশাখী স্পেলের সম্ভাবনা আছে রাত থেকে। বন্ধুরা, দুপুর থেকে রাতের মধ্যে আবারও কিন্তু বেশ কয়েকটি জায়গায় আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাই পূর্বস্থিতি নিয়ে রাখতে হবে। ঝড় এখন হবে, কালবৈশাখীর ঝড় বাতাস হবে ঢাকা, খুলনা, বরিশালের দিকে হওয়ার সম্ভাবনা আছে। আর আগামী 10 মে দেখতে পাচ্ছি আবারও একই ধাঁচে সেম টু সেম, তবে আগামীকাল একটু জায়গা জুড়ে, এলাকা জুড়ে কালবৈশাখী হতে পারে। কোথায় কোথায় হতে পারে? পশ্চিমবঙ্গের ক্যানিং, রাজপুর, সোনারপুর, বসিরহাট, হাবড়া, কলকাতা, হতে পারে বারাসাত, শ্রীরামপুর, হুগলি, চুঁচুড়া, নিউ টাউন, ডায়মন্ড হারবার, হলদিয়া, কোলাঘাট, উলবড়িয়া, ভজবজ, ক্যানিং, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে। চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বঙ্গা, বাংলাদেশের যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, নাভারণ, সারসা, জীবননগর, চুয়াডাঙ্গা, গাঙ্গিনী, কুমারখালী, দৌলতপুর, সাতিয়া, নগরপুর, গাজীপুর, তারপরে সাকিপুর, শেরপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ, দুনাথ, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, ময়মনসিংহ, 30 এসব থেকে হতে পারে ঢাকা, তারপর হচ্ছে এখানে মোহাম্মদপুর, ধানমন্ডি, খিলগাঁও, এসব জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আমরা ধীরে ধীরে সন্ধ্যার দিকে দিয়ে যাচ্ছি, আমরা এলাকা জুড়েই দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় কুমিল্লা, লক্ষ্মীপুর, লংউদ, রাঙামাটি হয়ে বেড়ে যাবে, বাংলাদেশ থেকে পূর্ব দিকে বেড়ে যাবে। আর তারপরে রাত্রি থেকে উত্তর অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে। এখানে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের দিনাজপুর, রংপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সাময়িক সময়ের জন্য। আমরা 11 মে দেখতে পাচ্ছি, 11 মে একটুখানি কমছে, তাও ঢাকা, সিলেটের দিকে হওয়ার সম্ভাবনা আছে। 12 মে কমছে, 13 মে থেকে আবার একটু বৃষ্টি বাড়তে পারে, উত্তরের দিকে ভারী বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছি। 13 থেকে 14 মে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারাকান্দি, শেরপুর, বয়বশিক, সাল্লা, সিলেট, সুনামগঞ্জ, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে। তো ভয়াবহ আকারে হবে বলা যায়, বলা যাচ্ছে এক কথায় ভয়াবহ আকারে সম্ভাবনা আছে। যাই হোক, আপনাদের জাস্ট খালি কিছুটা পুরো প্রস্তুতি দিয়ে রাখতে হবে, কারো কালবৈশাখী ঝড় হলে সাথে ঝড়ো বাতাস হতে পারে, খারাপভাবে ঝড়ো বাতাস হতে পারে, শিল পড়তে পারে। এখনও শিলাবৃষ্টি, হয়তো শিলাবৃষ্টির মাত্রা কমেও আসছে, তবে সে আগের কালবৈশাখী সিজন এখন আর নেই, তো আস্তে এটি বিদায় নেবে। আমরা 15 মে দেখতে পাচ্ছি উত্তরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ও ভারতের আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়া আছে, জলপাইগুড়ি, সিলেট, শিলচর, গুয়াহাটি, শিলং, বঙ্গাওন, তারপরে ডিমাপুর, ডিব্রুগড়ের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীতে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নচাপ এখনও সম্পূর্ণ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আপডেটে পরিবর্তন হলে জানানো যাবে যে ঘূর্ণিঝড় হবে কি হবে না। আমরা 19, 21, তারপরে 22 মে আমরা দেখতে পাচ্ছি, 23 মে পর্যন্ত দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা লঘুচাপ বা স্পষ্ট লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিলেও নিতে পারে, কারণ এখানে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তো এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে। কুরবানি ঈদের আগে হয়ে যাওয়া ভালো বৃষ্টি, আর কুরবানি ঈদের সময় হলে কিন্তু অনেকে আবার যে গরু জবাই পড়ে, যে কাটিং করতে সব কিছু কাটা লাগে, গরু জবাই দেওয়া থাকে, গরু জবাই দেওয়া লাগে, তো অনেকে কষ্ট হতে পারে, অনেকে খারাপ লাগতে পারে ঈদের সময় বৃষ্টি হলেই। তবে শিওর না যে ঈদের সময় বৃষ্টি হবে, এটা এখনো শিওরভাবে বলা যাচ্ছে না। তো 23 মে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আমরা 27 মে পূর্বাভাস পাবো ঠিক মে মাসের 15 তারিখের দিকে। 15 তারিখ বলছি বন্ধুরা, 14 তারিখে মে মাসের 14 তারিখে ফাইনাল বলা যাবে চার রাতে আর ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। আজকে তাপমাত্রা মোট জেনে নিই আমরা। তাপমাত্রা আবারও বাড়ছে, হ্যাঁ ভালোই বাড়ছে আজকে, আজ থেকে আবার দেখতে পাচ্ছি 33 উঠে গেছে, ভালোই বহুত জায়গায়।
বাংলাদেশের রংপুর বিভাগে সব জায়গায় 30 থেকে 29, 33 ডিগ্রি সেলসিয়াস থাকছে সিলেটের সব জায়গায়, ময়মনসিংহ বিভাগ, জয়পুরহাটে 32, 31, রাজশাহী বিভাগের সব জায়গায় 32 থেকে 33, 33 থেকে 34 থাকছে ঢাকায়, কুমিল্লা বিভাগের সব জায়গায় 33 থেকে 32, খুলনা বিভাগের সব জায়গায় 29 থেকে 30, তারপরে বরিশাল বরগুনা 33 থেকে 34, লংগদুর দিকে লংগদুর রাঙামাটি খাগড়াছড়ির দিকে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সেম পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির দিকে 31, 30, ধানবাদ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল 27 থেকে 32, তারপরে আছে আমরা দেখতে পাচ্ছি দেওঘর, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ 30 থেকে 32, মালদা 31, রায়গঞ্জ 30, দক্ষিণ দিনাজপুর 30, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার 30, 28, বঙ্গাওন, গুয়াহাটি, নগাঁও 32 থেকে 31, ডিমাপুর, ডিব্রুগড়, জোরহাটের দিকে 32 থেকে 33, শিলচরের দিকে 34, কামালপুর, মিজোরাম, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই তো এইসব জায়গায় 30 থেকে 33 থেকে 34, তারপরে আছে আরামবাগের দিকে দেখি আমরা, এখানে আরামবাগ না কি আছে, ও আগরতলা, আর আরামবাগ আছে এইখানে আমরা দেখি, এখানে আরামবাগ, বালুই চক, আরামবাগ, উলুবেড়িয়া, যাই হোক এটা আছে, এখানে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আছে। গ্যাংটক আর শিলিগুড়িতে মানে গ্যাংটক আর মানে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 21, এর থেকে বেশি তো বলা যায়। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত দেখি, আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে হইতে পারে বন্ধুরা, বলে দিই 23 থেকে মিনিমাম 25 ডিগ্রি সেলসিয়াস করে, এবং সারা বাংলাদেশে হবে, এবং পশ্চিমবঙ্গে 19 থেকে 24-25 ডিগ্রি সেলসিয়াস করে থাকার সম্ভাবনা আছে। আগামীকালে তাপমাত্রা কত হবে সেটা আমি আগামীকালে পূর্বাভাসে জানিয়ে দেবো। তবে আগামীকাল কালবৈশাখী যাওয়ার সম্ভাবনা আছে বলে তাপমাত্রা একটু হলেও সহনীয় পড়ে থাকবে, তো এটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। আমরা বঙ্গোপসাগরের অবস্থা জেনে নিচ্ছি যে বঙ্গোপসাগরে কবে মানে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আগামীকালে একটা স্পষ্ট লঘুচাপ তৈরি হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে, একদম দক্ষিণে, তবে এর প্রভাব আমাদের বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে পড়বে না। এক কথায় বলা যায় আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে পড়বে না। তবে যেটা হবে, এই নিম্নচাপটা ধীরে ধীরে ভারতের তামিলনাড়ু, কেরালার দিকে চলে যাচ্ছে, শ্রীলঙ্কার দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুপার সাইক্লোন আবার এইদিকে আরব সাগরে একটা হতেও পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 23শে মের দিকে আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে আমাদের মানে বাংলাদেশে বৃষ্টি ঘটাতে পারে ঈদের সময়। যেমন দেখো 24 তারিখ নিম্নচাপ তৈরি হলো, 25 তারিখে আস্তে আস্তে আমাদের বাংলাদেশের দিকে আসবে, 26 তারিখের দিন টানা বৃষ্টি হবে, 27 তারিখেও টানা বৃষ্টি হবে, 28 তারিখে তো আবার রোদ বেরোবে, এরকম হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বিশাল বলো কমেন্ট করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, তো আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করে, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।